দার্জিলিং শহরটা আসলে প্রাণ ভরে উপভোগ করার মতো একটি হিল স্টেশন, যেখানে আতিথেয়তা ব্রিটিশদের হাতে তৈরি করা এবং আভিজাত্য এখনও ঠিক আগের মতোই অটুট ও নস্টালজিক। তাই হয়তো বাঙালি তথা ভ্রমণ পিপাসু পর্যটকদের অন্যতম পছন্দের জায়গায় দার্জিলিং। তবে ইদানিং দার্জিলিংয়ের জঞ্জাট যেন কলকাতা শহরকে হার মানাবে। তাই আমি দার্জিলিংয়ের এই ভিড়ভাট্টা এড়াতে চলে গেছিলাম দার্জিলিং শহরের একটি সিক্রেট রোডে, যেখানে ব্রিটিশ অফিসার্সরা তাদের বাড়ির লোক ও বান্ধবীদের সাথে মর্নিং ও ইভিনিং ওয়াকে বেরোতেন। তাই সেই রাস্তায় সাধারণ মানুষদের যাতায়াত নিষিদ্ধ ছিল। তবে দেশ স্বাধীনের পর সেই রাস্তা আবার ব্যবহার উপযোগী এবং মূলত ম্যাল রোডে ট্যাঙ্ক করে জল নিয়ে যাওয়ার জন্য ব্যবহার হতে শুরু করলো সেই রাস্তা যার নাম বর্তমানে আলুবাড়ি রোড। জোরবাংলো মেন ক্রসিং থেকে ক্যান্টনমেন্টের ঠিক পাশ দিয়ে চলে গেলেই পৌঁছে যাবেন শান্ত এই পরিবেশে, যেখানে আপনার জন্য অপেক্ষায় থাকবে প্রচুর পাহাড়ি বাড়ি অতিথি হিসাবে স্বাগত জানাতে। ঠিক এরমই এক হোমস্টে আমি নিয়েছিলাম এবার, যেখানে আপনি প্রাণ ভরে উপভোগ করতে পারবেন পুরো দার্জিলিং শহরটা। এবং সবচেয়ে দুর্দান্ত ব্যাপার, আপনি পায়ে হেঁটে প্রায় 20 থেকে 25 মিনিট সাময়িক ট্রেক করেই টাইগার হিল পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। তবে বলে রাখি, এই হোমস্টের জানলা থেকে কম্বল মুড়ি দিয়ে চা খেতে খেতে সূর্যের প্রথম আলো যা কাঞ্চনজঙ্ঘার চূড়ায় পড়ে মায়াবী দৃশ্য সৃষ্টি করে, এরম অভিজ্ঞতাও আপনার হতে পারে যদি আবহাওয়ার সাথে আপনার আগাম ঝগড়া না থাকে। দুর্দান্ত পরিষেবা এই বিন্দীপ হোমস্টেতে রয়েছে। রুমের ভেতর যেমন টিভি, ওয়ার্ড্রপ, এক ফোনে খাবার, 24 ঘন্টা ফ্রি ওয়াইফাই, সব কিছু উপস্থিত এরম ধুপি কাঠ দিয়ে সাজানো আরামদায়ক এই ঘরে। সাথে দুর্দান্ত ঝাঁ চকচকে বাথরুম, যেখানে গরম জল ও ঠান্ডা জল দুটোই অফুরন্ত। এই সব কিছু শুরু মাত্র 1200 টাকা থেকে দার্জিলিং শহরের বুকে। কি বিশ্বাস হচ্ছে না? আপনি ঠিকই শুনছেন, দার্জিলিং শহরেও এরম সস্তায় পুষ্টিকর ও দুর্দান্ত পরিষেবা রয়েছে। তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বুকিং করে ফেলুন চটজলদি। এরম পাহাড়ি বাড়িতে এলে তাদের হাতের রান্না ট্রাই করতে একদমই ভুললে কিন্তু চলবে না। তাই আমিও বাদ যাই কিভাবে। এই হোমস্টের মালকি নিজেই যত্ন সহকারে নেপালি স্টাইলে থালি আমাকে খাইয়েছিলেন, যেখানে উপস্থিত ছিল ভাত, মুসুর ডাল, মিক্স ভাজা, মশালা বয়েলড পটেটো, ফুলকপির ঝাল, সাথে স্যালাড, পাঁপড় ভাজা ও মিক্স আচারও তারা দিয়ে থাকেন। আমি সেগুলো রাত হয়েছে বলে আর নেইনি। সে সমস্তটাই এই থালিতে আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনার ইচ্ছে মতন মেনু দেখে খাবার আপনি নিতে পারেন। সবশেষে বলি, তাদের ব্যবহার ও আচরণে আপনি মুগ্ধ হয়ে পড়বেন। মনে হবে আপনি বাড়িতেই আছেন, দার্জিলিং আপনার কাছে ছুটে এসেছে। এতটাই খোলামেলা ও সরল হয় পাহাড়ের মানুষ, যারা সহজেই আপনাকে আপন করে নেবে। দার্জিলিং শহরের এক পাহাড়ি বাড়ির বেলকনিতে পা দুলিয়ে দুলিয়ে প্রকৃতি উপভোগ আর সামনে থেকে ভেসে যাওয়া মেঘেরা যখন আপনাকে ছুঁয়ে পাহাড়ের মাথায় গিয়ে জমাট বাঁধে, সেই অনুভূতি শুধুমাত্র একজন পাহাড় প্রেমীর কাছেই বড্ড স্পেশাল। যাই হোক, আজকের মতো এটুকুই। পরের বার খুব শিগগিরই দেখা হচ্ছে। এখনকার মতন টাটা, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।